ব্যবস্থা এবং আমাদের শিক্ষা ব্যবস্থা, এইগুলোই হচ্ছে আমাদের অভ্যাস তৈরি করে দিচ্ছে। এখন ওই অভ্যাসটাকে যদি চেঞ্জ করে নতুন অভ্যাস তৈরি করতে পারেন, তাহলে আপনার সফলতা আসবে। এখন নতুন অভ্যাসটা কি একটু খেয়াল করেন। নতুন অভ্যাস তৈরি করতে গেলে আপনাকে জানতে হবে সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড মানে হচ্ছে অবচেতন মন। এই অবচেতন মনে দীর্ঘদিন জমাকৃত তথ্যের উপরে ভিত্তি করে আমাদের অভ্যাস গড়ে ওঠে। কেন গড়ে ওঠে? মন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন। চেতন মন আমরা এখন যেটা ভাবতেছি, আর অবচেতন মন হচ্ছে অনেক আগে আমার মনের মধ্যে যে তথ্যগুলো জমা হয়ে আছে, ওটা হচ্ছে অবচেতন। এখন দীর্ঘদিনের অবচেতন মনে জমাকৃত তথ্যের উপরে অভ্যাস গড়ে ওঠে। খুব খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিনের জমাকৃত তথ্যের উপরে আমাদের অভ্যাস বা হ্যাবিট তৈরি হয়। এখন অবচেতন মনে বারবার জমাকৃত তথ্যের উপরে ভিত্তি করে হ্যাবিট বা অভ্যাস গড়ে ওঠে। এই যে আমরা বলতেছি না যে আমরা গরিব, আমরা পারবো না, আমরা দরিদ্র, আমাদের এত স্বপ্ন দেখা দরকার নেই, এই যে কথাগুলা, এগুলো আমাদের নিজেদেরকে গরিব বানায় রাখে। আসলে মূলত এই অবচেতন মনে জমাকৃত তথ্যের কারণে আমরা বড় করে স্বপ্ন দেখতে পারতেছি না, বড় করে বিশ্বাস করতে পারছি না, আমরা সাহস করতে পারতেছি না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এই অবচেতন মনে আমাদের কাজ করতে হবে। অবচেতন মনের মেসেজ চেঞ্জ করতে হবে। কিভাবে করতে পারবো? সেটা হচ্ছে, তাই একই কাজ বা একই চিন্তা বারবার করলে অভ্যাস গড়ে ওঠে। কি করতে হবে? যে অভ্যাসটা আপনার জমা হয়ে গেছে, যে মেসেজটা আপনার অবচেতন মনে জমা হয়ে গেছে, ওই মেসেজটা ডিলিট করতে হলে আপনি নতুন আরেকটা মেসেজ বারবার দিতে হবে। বারবার দিতে এক সময় ওইটা ডিলিট হয়ে নতুন এই মেসেজটা এস্টাবলিশ হবে। তখন আপনার নতুন একটা অভ্যাস গড়ে উঠবে। তাহলে আমরা যে সমস্ত তথ্য আমাদের জমা হয়ে আছে, এই তথ্যগুলো এখন থেকে চেঞ্জ করে ফেলতে হবে। আমাদের মন কেন হয়? কারণ হচ্ছে আমাদের মন আমাদের চাকরের মতো। আমাদের মন হচ্ছে আমাদের চাকরের মতো এবং কম্পিউটারের মতো। একটা কম্পিউটার যেমন, আমাদের মনও ঠিক সেরকম। আমরা যা ইচ্ছা করবো সে তাই করবে। আমাদের মন হচ্ছে আমাদের একটা ব্যক্তিগত কম্পিউটারের মতো বা চাকরের মতো। আপনার বাড়ি একটা কর্মচারী আছে, চাকর আছে, আপনি তাকে যা বলবেন সে তাই করবে না? ঠিক আমাদের মনটা ওইরকম। আমরা যা বলবো সে তাই করবে। আমরা যদি বলি ওই পুরাতন অভ্যাস, পুরাতন চিন্তা বিশ্বাস করবো, তাহলে মন তাই করবে। আমি যদি বলি না, ওইটা আমি বিশ্বাস করবো না, তাহলে আমি বারবার যা চিন্তা করবো মনের মধ্যে ওটা জমা হয়ে আমাকে ওইভাবে একটা হ্যাবিট দেবে। তারপরে আমাকে যদি অবচেতন মনে আমি যদি কিছু তথ্য দিতে পারি, তাহলে অবচেতন মনই আমাকে ওইরকম একটা হ্যাবিট দেবে, যে হ্যাবিটটা আমাকে ধনী হতে সাহায্য করবে, আমাকে টাকা